আরজি করে মহিলা চিকিৎসককে পৈশাচিকভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে শামিল হয়েছে কংগ্রেস। চলছে প্রতিবাদ কর্মসূচি। একই ছবি উত্তর দিনাজপুর জেলায়। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে একটি ধিক্কার মিছিল করা হয়। মুখে কালো কাপড় বেঁধে মিছিলে হাঁটেন কংগ্রেসের নেতাকর্মীরা। বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল, শেষ হয় আশাটগিজ মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মহিত সেনগুপ্ত, জেলা মহিলা কংগ্রেসের সভাপতি নার্গিস খাতুন সহ অনেকেই। নারীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন মহিত সেনগুপ্ত। কটাক্ষ করেছেন রাজ্য সরকারকেও। ভারতবাসীর কাছে লজ্জা, বাংলার কাছে লজ্জা। গত 9 তারিখে রাত্রিবেলা কর্মরত অবস্থায় আরজিকর পিজি হাসপাতালে কর্মরত নার্স তাকে নির্যাতন করে, ধর্ষণ করে খুন করেছে। এটা সারা ভারতবর্ষের কাছে লজ্জা, বাংলার কাছে লজ্জা। যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখাতো বিভিন্ন বিষয়, সেই বাংলার আছে কি অবস্থা। সব ভারতবর্ষে থুতু দিচ্ছে, আমাদের শাসক শ্রেণী যারা আছে তাদেরকে থুতু দিচ্ছে। এই পৈশাচিক ঘটনা বাংলার মানুষ কিছুতে মেনে নিতে পারছে না। তারই জন্য আজকে আমরা জেলা কংগ্রেস থেকে আমাদের জেলার সমস্ত ব্লকে একই ধরনের ধিক্কার মিছিল আমরা জানিয়েছি। এদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও আজকে কলকাতায় ধিক্কার মিছিল বের করেছেন। আমরা জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে আমরা লড়বো, যতদূর পারি আমরা যাব। অপরদিকে আরজিকর ইস্যুতে ধিক্কার মিছিল করা হলো হেমতাবাদে। বুধবার দুপুরে হেমতাবাদ ব্লক কংগ্রেসের কমিটির উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার মিছিল করা হয়। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানানো হয়। তাজিমউদ্দিন তালুকদার, আকবর আলী, মজিবুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 10% इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।